হাফেজ মেহেদি হাসান, পিতা মোহাম্মদ দুলাল মিয়া, দুর্গাপুর নেত্রকোনা। পঞ্চম হাফেজ ফরহাদ হুসাইন ফাহাদ, পিতা মোহাম্মদ আব্দুল বাতের, রামগতি লক্ষ্মীপুর। 6 নম্বর হাফেজ এমদাদুল ইসলাম, হাফেজ এমদাদুল ইসলাম, পিতা মোহাম্মদ হাসির উদ্দিন, তারাই কিশোরগঞ্জ। 7 হাফেজ আব্দুল হাকিম মাসুম, পিতা মোহাম্মদ রিয়াজুল ইসলাম, বাসান্তে। হাফেজ আব্দুল হাকিম মাসুম, পিতা মোহাম্মদ রিয়াজুল ইসলাম, বাসান্তে। 8 হাফেজ শরীফুল ইসলাম, হাফেজ শরীফুল ইসলাম, পিতা মোহাম্মদ করম আলী, মতলব চাঁদপুর। এই হলো আমাদের হেফজ বিভাগ থেকে এবছর 8 জন হাফেজ কোরআন তারা পাকড়ি নিয়েছেন দাওরায়ে হাদিস। মাস্টার সমন্বয় এবছর যারা মাওলানা হলেন, হাফেজ মাওলানা হাবিবুর রহমান, পিতা মোহাম্মদ সাদির হুসাইন, মোয়েন শাহী। দ্বিতীয় মাওলানা মুস্তাফিজুর রহমান ফারুকি, পিতা মাওলানা আব্দুল লতিফ ফারুকি, হোমনা কুমিল্লা, আমাদের অত্র জামিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল। তৃতীয় হাফেজ মাওলানা আব্দুর রহমান, পিতা মোহাম্মদ মুমিনুর রহমান, জলঢাকা নীলফামারী। চতুর্থ মাওলানা আখতার হুসাইন, পিতা রতন সরদার, দক্ষিণ আইসা ভোলা। পঞ্চম হাফেজ মাওলানা হাবিবুল হক, হাফেজ মাওলানা হাবিবুল হক, পিতা মাওলানা ওবায়দুল্লাহ, লাকসাম কুমিল্লা। ষষ্ঠ কাজী মাওলানা নুরুদ্দিন রাজি, পিতা শিহাবুদ্দিন, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ। 7 মাওলানা আদিল ইসলাম, পিতা মরহুম মোহাম্মদ আব্দুল্লাহ, করিমগঞ্জ, কিশোরগঞ্জ। 8 হাফেজ মাওলানা রফিকুল ইসলাম সেলিম, পিতা হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, আমিনপুর, পাবনা। 9 হাফেজ মাওলানা নূরে আলম সিদ্দিকী, পিতা মাওলানা দীন মোহাম্মদ, তারাইল, কিশোরগঞ্জ। এই ছিল এবছর প্রথম দাওরায়ে হাদিস খোলা হয়েছে। আমাদের হেফজ বিভাগ এবং দাওরায়ে হাদিস শেষ করে যারা সারা বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অডিও বাণী হযরত আসাতিজায়ে কেরামের কাছ থেকে শুনে নিজেরা পড়ে আজকের ফজিলতের পাগড়ি তারা মাথা পরিধান করলেন, মাথা পাগড়ি পরিধান করলেন উপমহাদেশের প্রখ্যাত আলেম দ্বীন অত্র মাদ্রাসার যিনি শুরু থেকে মুরব্বী, আমাদের উপদেষ্টা হযরতুল আল্লাহ হযরত আল্লামা নূর হুসাইন কাসেমী দামাত বারাকাতুহুল আলিয়া। হুজুর এই ফজিলতের পাগড়ি পরালেন, হুজুরকে সহযোগিতা করলেন আমাদের জামিয়া আসাতিজায়ে কেরাম, অত্র এলাকার ইমাম, আলেম, উলামা এবং আমাদের কমিটি এবং এলাকার মুরব্বিয়ানে কেরাম। এখন হুজুর আমাদের উদ্দেশ্যে আলোচনা পেশ করবেন। আমাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। এর পূর্বে এখন খতমে বুখারী হবে। খতমে বুখারী, এরপরে দোয়া কবুল হয়। আমরা জনে জনে বসে যাই, সামনে আমরা সকলে বসি। হুজুর খতমে বুখারী করবেন, এরপরে দোয়া হবে ইনশাআল্লাহ। بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، والصلاة على سيدنا ومولانا محمد أكرم الأولين والآخرين وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين وعلينا معهم يا
كتاب الله وخير الهدي هدي سيدنا ومولانا محمد صلى الله عليه وسلم وخير الأمور عواتمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وفي السند المتصل منا إلى الشيخ الإمام الإمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن بردسبة الجعفي البخاري رحمه الله تعالى ونفعنا بعلومه آمين. وبه قال حدثنا أحمد بن أشتاب قال حدثنا محمد بن فضيل. باب قول الله ووضع الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقولهم يوزن. وقال مجاهد القسطاس العدل بالرومية ويقال القسطاس مصدر المقسط وهو العادل وأما القاسط فهو الجائر. وبه قال حدثنا أحمد بن أشكاب قال حدثنا محمد بن فضيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. আলহামদুলিল্লাহ চলিত শিক্ষা বছরে এই বছরে দাওরা হাদিসের এই বছরে জামিয়া মোহাম্মদিয়া পাঠানটেক দাওরা হাদিস খোলা হয়েছে। সিএসিতে দর্শন দেওয়া হয়েছে। বুখারী শরীফের সর্বশেষ সবক পড়া হলো। সেই বুখারী শরীফের সংকলনকারী আমিরুল মুমিনিন ইবনে হাদিস আবি আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী ওনার জন্ম 194 হিজরি 13 শাওয়াল বাদে জুমার বুখারা উনি জন্মগ্রহণ করেন এবং তিনি 256 হিজরিতে শনিবার দিবাগত রাত্রে ঈদের ভিতরের রাত্রে তিনি ইন্তেকাল করেন। ওনার বয়স হয়েছিল 256 বছর আর আমার বয়স হয়েছিল 65 বছর। 13 দিন কম 62 বছর ওনার বয়স হয়েছিল। ইমামে বুখারী আল্লাহর মকবুল বান্দা। ওনার কিতাব মকবুল, যারা কিতাব পড়ায় সবই মকবুল। এই মকবুল কিতাব খতম করে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে থাকেন, এটাই কিতাব বিশেষ বৈশিষ্ট্য। তাই এই মকবুল দোয়ার মধ্যে এই প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত ছাত্র শিক্ষক এলাকাবাসী মুতাআল্লিকিন মুহিব্বিন সবকে এই দোয়া শরীক করার জন্য আজকের এই অনুষ্ঠান। এটা বয়ান বক্তৃতার অনুষ্ঠান না, দোয়ার অনুষ্ঠান। মৌলিকভাবে এখানে দোয়াই হবে বাস্তবিক পক্ষে। তবে দোয়ার আগে দিয়ে সংক্ষেপে ইমাম বুখারী এবং কিতাব সম্পর্কে সংক্ষেপে আমি কিছু কথা বলবো, এরপর দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। লম্বা চড়া অনুষ্ঠান। ইমাম বুখারী এলাকার তীক্ষ্ণ মেধার অধিকারী ছিলেন। একবার উনি এক মুহাদ্দিসের কাছে হাদিস শুনতেছিলেন। হাদিস শুনতে যেয়ে তিনি সাথীর লেখা তিনি লেখেন না, প্রায় 15 দিন অতিবাহিত হয়েছে। সাথীরা বলে, ভাই আপনি যখন লেখেন না, সময় কেন নষ্ট করেন? ইমাম বুখারী বললেন,
তোমরা 15 দিন কত হাদিস লিখছো? তার উত্তর দিল আমরা 15,000 হাদিস লিখেছি 15 দিন। ইমাম বুখারী বললেন তাহলে তোমরা তোমাদের কাবিজাল চড়ো, আমি 15,000 হাদিস মুখস্থ শুনে দিব। ইমাম বুখারী এই 15,000 হাদিস মুখস্থ শুনে দিয়েছেন। ওস্তাদ শুনলেন কয়বার? মাত্র একবার শোনার পরেও 15,000 হাদিস মুখস্থ শুনেছে একসাথে। এর দ্বারা আন্দাজা করা যায় আল্লাহ পাক ইমাম বুখারী কেমন সরল শব্দে অধীন করে দেন। তিনি ব্যবসায়ীও ছিলেন। এক দল ব্যবসায়ী আসছেন, মালের মূল্য বলতে 500 টাকা, তিনি তাদের মাল দেন। সকালবেলা আরো দল আসছে, তারা এই মালটাই 1000 টাকা বলছে। তিনি প্রথম দলকে মাল দেন, দ্বিতীয় দলকে মাল দেন। কেন দেননি? তিনি বলে আমি রাত্রে নিয়ত করি বলছে প্রথম দলকে মাল দিব। বলে দ্বিতীয় দল আসছে, এটা তো পরে আসছে, আমার নিয়ত পরে আসছে। কাজেই যেহেতু আমি নিয়ত করেছি প্রথম দলকে মাল দিব, আর দ্বিতীয় দল আমার নিয়তের পরে আসছে, তাদেরকে আমি এই লাভ দেখে তাদের মাল দিয়ে পারি। এই জন্য প্রথম দলকে মাল দিয়ে দিই। এর দ্বারা বোঝা যায় ইমাম বুখারী তাকওয়া কি পর্যায়ে ছিল, কেমন তাকওয়া তিনি অধিকারী ছিলেন, এই ঘটনা জানা করা যায়। মোহাম্মদ ইবনে মারওয়াজি বহুত মুজাবাহির মুহাদ্দিস ছিলেন। তিনি মাকাম ইব্রাহিম হাজার আসওয়াদের মাঝখানে শোয়া ছিলেন। এই অবস্থায় তিনি স্বপ্নে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ পাকের হাবিব ইরশাদ ফরমান, হে আবু যায়েদ, মাতা তাদুজু কিতাব শাফি ওয়ালা তাদুজু কিতাবি, ইমাম শাফির কিতাবের কথা তিনি পড়াবেন, আমার কিতাব পড়াবে না। তিনি স্বপ্নে ঘোষণা করেন আল্লাহ পাকের হাবিবকে, আয় আল্লাহর রাসূল, মা কিতাব, আপনার কিতাব কোনটা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কিতাব হলো আমিরুল মুমিনিন মুহাম্মদ ইবনে বুখারী আল জামি' সহিহ। এর দ্বারা বুঝে গেল কোরআন আল্লাহ পাকের কিতাব আর বুখারী শরীফ কিতাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন কিতাবুল্লাহ আর বুখারী কিতাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী রাসূলের নিয়ে দিতে বলতেন। ইমাম বুখারী এই হাদিসকে সংকলনের সময় প্রতি হাদিস সংকলনে লেখার আগে তিনি গোসল করছেন, 2 রাকাত ইস্তেগফার নামাজ পড়ছেন, মনোযোগ জ্ঞান হয়েছে নবীর হাদিস, তারপরে তিনি হাদিস লিখছেন। এইভাবে ইস্তেগফারের মাধ্যমে কিতাবের সমস্ত হাদিস তিনি কিতাবে উল্লেখ করেন। আসমানের নিচে জমিনের উপরে আর কোনো কিতাবে এভাবে লেখা হয়নি ইস্তেগফারের মাধ্যমে। এই জন্য এই কিতাব দ্বারা পড়া মকবুল কিতাব। আর এই কিতাব শেষ করে দোয়া করলাম আল্লাহ পাক কবুল করেন। মুআজ্জাল হাজিরিন, ইমাম বুখারী যে মুহূর্তে ইন্তেকাল করেন, আর বুজুর্গের স্বপ্ন দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে অবগত ওগুলো ফসলায় দর্শক কার অপেক্ষা করতেছেন, মুহাম্মদ ইসমাইল বুখারী অপেক্ষা আছে। দেখা গেছে ওই মুহূর্তে ইমাম বুখারী ইন্তেকাল করেন। ইমাম বুখারীকে যখন কবরে রাখা হয়, ওনার কবর থেকে মেশকা আমরা গ্রাম পাই দিতে কবরের মাটি দিয়ে যখন শেষ করছে, মাটির থেকে মেশকা আমরা গ্রাম পাই দিতে দিন যাবে কবরতে মাটিতে গ্রাম পাই দিতে থাকে। আর মাছ কবরে মাটি নিয়ে যায়, আবার মাটি দেওয়া হয়, আবার মাটি নিয়ে যায়। এইভাবে দিনে সিলসিলা চলে। অবশেষে মজবুত করে চতুর্দিক থেকে বেড়া দিয়ে কবরে হেফাজত করা হয়। এর দ্বারা বোঝা যায় ইমাম বুখারী কি মাপের লোক ছিলেন। মুআজ্জাল হাজিরিন, ইমাম বুখারী কিতাবকে ওহী দ্বারা শুরু করছেন। ওহী 2 ভাগে বিভক্ত, একটা ওহী মাত্তু, একটা ওহী গায়েব। ওহী মাত্তু হলো কোরআনে কারীম, যার শব্দ অর্থ দুটোই আল্লাহ পাকের পক্ষ থেকে। ওহী গায়েব মাত্তু হলো হাদিসে মুবারাকা, যার শব্দ আল্লাহ পাকের পক্ষ থেকে না, অর্থ আল্লাহ পাকের পক্ষ থেকে।
একে ওই গায়ের মধ্যে বলা হয় ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ওই কিতাব শুরু করছে কেন ওই কিতাব শুরু করছে সারা দুনিয়া হীরা মণি মুক্তা যত দামি জিনিস সব যদি এক পাল্লা রাখা হয় ওই সাথে তুলনা হবে না ওই এত বড় দামি সম্পদ এলমে নবুয়ত এত বড় দামি সম্পদ এলমে নবুয়তের সাথে ইহকাল পরকালের শান্তি কল্যাণ নিহিত দুনিয়ার শান্তি কবরের শান্তি ময়দানে মাহশরের শান্তি আবাদের শান্তি জান্নাত নির্ভর করে ওই শিক্ষা থেকে দামি শিক্ষা ওই থেকে দামি জিনিস আর কিছু হইতে পারে না ওহির মাধ্যমে আমরা ঈমান পেয়েছি ইসলাম পেয়েছি দ্বীন পেয়েছি নবীর নবুয়ত পেয়েছি রাসূলের রাসালত পেয়েছি এক কথা ওহির মাধ্যমে আমরা দ্বীন শরীয়ত পেয়েছি এই যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ওই কিতাব শুরু করেছে মুআল্লাহ হাজিরিন এই কোরআন যখন অবতীর্ণ হয় পৃথিবীতে দুটি সুপ্রিম পাওয়ার ছিল একটা পারস্য সম্রাট আর একটা রোম সম্রাট রোম সম্রাট দুই ভাগ ছিল একটা পূর্ব রোম আর একটা পশ্চিম রোম পূর্ব রোমের রাজা ছিল কনস্টান্টিনিয়াস পরবর্তীতে নাম হয় ইস্তাম্বুল আর পশ্চিম রোম এটা ছিল ইতালিতে বর্তমান ভ্যাটিকান সিটি পূর্ব রোমের যে বাদশা ছিলেন তিনি ছিলেন হেরেক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন রাজা বাদশার নাম পত্র লেখেন এর মধ্যে শাহ হারুনের কাছে পত্র লেখেন আবসিনিয়ার বাদশার পত্র পেয়ে তিনি মুসলমান হয়ে যান এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারস্য সম্রাট কেসরার কাছে পত্র লেখেন কেসরা নবী এসে পত্র পেয়ে একে খণ্ড বিখণ্ড করে ফেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান আমার পত্রকে যে খণ্ড করছে খণ্ড বিখণ্ড করছে আল্লাহ তাআলা রাষ্ট্রের জন্য খণ্ড বিখণ্ড করে তাই দেখা গেছে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খেলাফতে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বাহিনী পাঠান মুসলমানের সৈন্য সংখ্যা ছিল ৩০,০০০ আর পারস্য সম্রাটের সৈন্য ছিল ২০ লক্ষ এই ২০ লক্ষ সৈন্যের সাথে মোকাবিলা করার মাত্র ৩০,০০০ এর মধ্যে ৩০,০০০ বস্তি বাহিনী ছিল হাতি বাহিনী প্রথম সারিতে হাতি বাহিনী ছিল ৩০,০০০ পরে পারস্য সম্রাট হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা তিনি নির্দেশ দিলেন সাহাবায়ে কেরামকে তোমাদের প্রথম কাজ হবে আমি আল্লাহু আকবার বলে অস্ত্র ছেড়ে দিও দ্বিতীয়বার আল্লাহু আকবার বলে অস্ত্র ধরে ফেলবে তৃতীয়বার আল্লাহু আকবার বলে আগে বাড়বে চতুর্থবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে আক্রমণ শুরু করবে আক্রমণ তরিকা হবে হাতের সুরের মধ্যে আঘাত করবে আর নেজা দিয়ে হাতের চোখ চিতে করে দিবে সাহাবায়ে কেরাম এই নীতিতে আক্রমণ শুরু করেন এর মধ্যে একটা হাতি ছিল সাদা রঙের এটা খুব এটা যে যুদ্ধে যায় সে যুদ্ধে তারা জয়লাভ করে এই হাতির আক্রমণ করছে করার সাথে সাথে হাতি ওই সাহাবীকে যে সাহাবী আক্রমণ করছে তাকে তার বুকের উপরে পা দিয়ে চাপা দিয়ে ধরছে দ্বিতীয় সাহাবী আক্রমণ করছে সে সাহাবীকে একই তরিকা হাতিটা পায়ের নিচে ফেলে দিতে এইভাবে একে একে ৬ জন সাহাবা শহীদ হয়ে যায় যুদ্ধ চলতে থাকে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের দৃশ্য দেখতেছিলেন এরপরে দেখা যায় মুহূর্তের মধ্যে হাতি বাহিনী ময়দান ছেড়ে সব ভাগে চলে যায় এই যুদ্ধে মুসলমান ৬,০০০ মুসলমান শহীদ হন আর ১ লক্ষ কাফের মারা যায় মুআল্লাহ হাজিরিন পারস্য সম্রাটের পতন ঘটে বিস্তৃত আলোচনার সময় না হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দরবারে যখন পাশা যে কালিনে বসতো সে কালিনে যে হাজির করা হয় এখানে কালি
আইন কি হবে, এটা অত্যন্ত দামি জিনিস, বড় মূল্যবান জিনিস। কে বলছে ওমর রাদিয়াল্লাহু আনহু বসে বিচার করবেন, কে বলছে বাইরে প্রতিনিধি দল আছে তাদের জন্য বিছিয়ে দিবেন, বিভিন্ন কথা আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন কেসিয়ানা তিনি এটা দুটো টুকরো করছেন, এই কারণে টুকরা টুকরা করে এগুলো তার সাবেক আমাদের বন্ধ করে দিন। কালিনে মহব্বত দিলে কেন ডুবলো, মহব্বতটুকু আল্লাহ আর রাসূলে এই যে কালিনে টুকরা করে দিয়ে দিলেন। আর আলী পানাওয়াজুর আগে যেটা আছে এটার দাম হচ্ছে 40,000 দিরহাম। মুআল্লা হাজিরিন আর সম্রাট তখন করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন কুস্তুনতিনিয়া একদিন কথা হয়। কুস্তুনতিনিয়া পূর্ব রোমের রাজধানী, যার পরবর্তী নাম হলো ইস্তাম্বুল। মোহাম্মদ ফাতেহ সানি তুরস্কের ওসমানী খেলাফত পঞ্চম খলিফা তিনি তার কিয়াদতে কুস্তুনতিনিয়া ফাতেহ হয়। আমি তাফসীরে মধ্যে যাচ্ছি না। আল্লাহ পাকের হাবিবের ভবিষ্যৎবাণী দুটি শক্তির ভাবা শেষ হয়ে গেছে। ওই শক্তি এত বড়, ওই শক্তি এত বড় শক্তি, ওই শক্তির সামনে কোন কাজে আসে না। আজকে আলম ইসলামের সমস্যা মুসলমান প্রায় 200 কোটি বিশ্বে, তারপর দেখা যায় কেন মারা যাচ্ছে, তার একমাত্র কারণ ওই শিক্ষা থেকে আমরা দূরে সরে পড়েছি। ভাইয়েরা, ওই আদর্শ থেকে আমরা দূরে সরে পড়েছি, যে কারণে আজ আলম ইসলামের দুর্নীতি দশা। আপনি দেখেন তুরস্কের প্রেসিডেন্ট তিনি হাফেজে কোরআন, নিজের তারাবির নামাজ পড়ান, তিনি ঘোষণা দিয়েছেন ওনার রাষ্ট্রের শিশুরা 7 বছর বয়সে যে কোরআন কারীম সুন্দর করে পড়তে সক্ষম, নামাজও পড়ে এবং জোরে মাসায় নামাজ ওযুর বাকিরা হয় জানে, তাকে একটা বাইসাইকেল পুরস্কার দেন 7 বছর শিশুকে, ছেলে হোক আর মেয়ে হোক। দ্বিতীয় ঘোষণা হলো যারা হাফেজ কোরআন হয় তাদেরকে তিনি উমরা করায় আনেন। তুরস্কের প্রেসিডেন্ট তার সিনার মধ্যে কোরআন থাকার কারণে সে যে কথা বলে তার কথা স্পিড দেখুন, আমেরিকা হোক আর রাশিয়া হোক, অন্য যে কোন ওই বিশ্বের বড় শক্তি হোক, কারো জনগণে কথা বলে না, সে কথা বলে অত্যন্ত ওজন। আমেরিকার দমকি দিতে বড় করে না, রাশিয়াকে দমকি দিতে বড় করে না। কেন? তার সিনার যে কোরআন কারীম আছে, নিজে হাফেজ কোরআন, যে তিনি এই ঘোষণা দিলেন। আর ইমাম বুখারী আলাইহিস কিতাবকে শুরু করেছেন হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, সব কাজের ফাউন্ডেশন হলো নিয়ত। নিয়ত যদি ভালো হয় এই আমল আল্লাহ পাকের কাছে কবুল হবে, নিয়ত যদি খারাপ হয় এই আমল আল্লাহ পাকের কাছে না কবুল হবে। নিয়তের ফাউন্ডেশন, নিয়ত হলো আমলের ফাউন্ডেশন, আমলের মূল। মুআল্লাহ হাজিরিন, ওই প্রথম সবাইকে হলো তোমার নিয়ত ঠিক করো। কি নিয়ত হবে? তাসিহ নিয়ত। কি তাসিহ নিয়ত? যে কোনো কাজ করো একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য করবে, আল্লাহ পাকের রাজামতের জন্য করবে, তাহলে তোমার এই কাজ আল্লাহ পাক কবুল করবেন, এটা মকবুল হয়ে যাবে। আর যদি নিয়ত খারাপ হয় তাহলে ইবাদত করিও আযাব হবে, সওয়াব হবে, আযাব হবে। তিরমিজি শরীফ 2 ঘন্টা খাদি আছে। আল্লাহু আকবার, আল্লাহ। আপনারা অস্থির হবেন না, সবাইকে জানা শুনলাম, এখন 8টা বাজে। যে সংক্ষেপ সময়ে ইনশাআল্লাহ আমার বক্তব্য শেষ দিব। ইমাম বুখারী আলাইহিস তাসিহ নিয়তের পরে এরপরে কিতাবে ঈমান নিয়ে আসছেন। কিতাবে ঈমানের মধ্যে
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের যে আকীদা বিশ্বাসের শিক্ষা দিয়েছেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সে আকীদা বিশ্বাসকে প্রমাণ করেছেন। আর সে আকীদা বিশ্বাসের পরিপন্থীকে সেটাকে খণ্ডন করছেন। খাওয়ারিজ, মুতাজিলা, কারামিয়া, জামিয়া, মুরজিয়া, শিয়া সম্প্রদায় এদের খণ্ডন করছেন। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের মাসলাক মাশরাক তথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের যে আকীদা শিক্ষা দিতেন, সে আকীদা শিক্ষা দিতেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। তার কিতাব ঈমান, বুখারীর জিলদে সানি কিতাব তাওহীদ, সেখানে আবার 56 বারের মধ্যে ইমাম বুখারী আবার একটা বাতার রদ করেছেন এবং আকীদা হক্কাকে আবার প্রমাণ করেছেন। এই ইমাম বুখারী দুই নম্বর সবক হলো আমাদের আকীদা বিশ্বাস সহিহ হওয়া। আকীদা বিশ্বাসের বুনিয়াদি হলো তাওহীদে খালিস, আল্লাহ পাককে এক জানতে হবে, আল্লাহ পাকের সাথে কাজ শরীক করা যাবে না। আমাদের সমাজে অনেক ভণ্ড আছে, ভণ্ডবীর, যারা মানুষকে শিরকের মধ্যে নিয়ে যায়, যারা মানুষ আকীদা ধ্বংস করে চলে, এরকম ভণ্ড ভিড়ের কাছে যাবেন না। নিজের আকীদা বিশ্বাসকে ঠিক রাখবেন ভাইরা, এটা সবচেয়ে মূল্যবান সম্পদ। জান্নাতে যেতে হলে আকীদা সহিহ হওয়া জরুরি। আকীদার মধ্যে খামি হলে সব শেষ। গোলাম মোহাম্মদ কাদিয়ানী নবুয়তের দাবি করে নিজে কাফের হয়ে গেছে, তার অনুসারীরা নিঃসন্দেহে কাফের। কাজেই কাদিয়ানী সম্প্রদায় নিঃসন্দেহে মুসলিম, এদের দলমুক্ত তারাই হবে, তারা জাহান্নামে যাবে, তারা জান্নাতে হবে না। এই যে ভাইরা, আমি যে কথা বললাম আকীদা বিশ্বাস সহিহ অপরিহার্য। 3 নম্বর সবক আমাদের দাওয়াত তাবলীগ ভাইরা পাবে। আল্লাহ পাকের আরো হুকুম আছে না ভাই? না, আকীদা শেষ, আর হুকুম আছে কিনা? সব হুকুমের ব্যাপারে দাওয়াত তাবলীগ একটা কথা বলে, আল্লাহর হুকুম রাসূলের তরিকার মধ্যে মানতে হবে। হুকুম কার? আল্লাহ পাকের। মান হুকুম তরিকায় নবী আলাইহিস সালাম যেভাবে বলবে মান। কোরআন বলছে আকিমুস সালাত, নামাজ কায়েম করো। নামাজ কিভাবে কায়েম করব? করে পড়া। এটা নবী আলাইহিস সালাম নামাজ পড়ায় সাহাবায়ে কেরামকে দেখাইছেন। এরপরে বলে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। কোরআন কারিমে আছে আতুজ যাকাত, যাকাত কায়েম করো। যাকাত কিভাবে প্রদান করবে? স্বর্ণের জায়গায়, রূপার জায়গায়, মুখের জায়গায়, পুকুরের জায়গায়, এই সব তাফসীর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে হাতে হাতে শিখিয়ে দিয়েছেন। এইভাবে পুরো কোরআন কারিমে বাস্তব পুরাটা নবী করিম সাহাবায়ে কেরামকে শিখিয়ে দিয়েছেন। এই জন্য ভাইরা, দাওয়াত তাবলীগের ভাইরা এই কথাটা বলেন, আল্লাহর হুকুম রাসূলের তরিকার মধ্যে পালন করতে হবে। এটার নাম হলো আমলে সালেহ, নেক আমল। একদিকে আকীদা সহিহ, 1 নম্বর হলো নিয়ত সহিহ হতে হবে, 2 নম্বর আকীদা সহিহ হতে হবে, 3 নম্বর অন্যান্য যত আহকাম আছে, আল্লাহ পাকের নির্দেশ আছে, নবী আলাইহিস সালাম তরিকার মধ্যে আমরা পালন করব। মনে রাখবে ভাই, এই 3টা জিনিস যদি করতে সক্ষম হন, ইনশাআল্লাহ আমাদের মাঝে আল্লাহ পাক ইনসাফ আল্লাহ রাখবে, সেখানে কোনো জুলুম হবে না। যার ভালো ওজনী হবে সে জান্নাতি হবে, যার ভালো হালকা হবে সে জাহান্নামী হবে। এই 3টা জিনিস আমরা করতে পারি। এক হলো তাসহিহ নিয়ত, 2 নম্বর আকীদা বিশ্বাস সহিহ, 3 নম্বর নবী আল্লাহ পাকের হুকুম নবীর তরিকার মধ্যে পালন করব। এই 3টা জিনিস যদি আমরা আদায় করতে পারি, নিঃসন্দেহে আমাদের ভালো ওজনী হবে, ভারী হবে এবং আমরা জান্নাতি হব। দুনিয়াতে শান্তি পাবো, কবরে শান্তি পাবো, ময়দানে মাঠে শান্তি পাবো, আলাদা শান্তি জান্নাতে ছিল। আল্লাহ পাক আমাদের সবাইকে এই 3টি জিনিস পালন করার তৌফিক দেন। ইমাম বুখারী কিতাবে জিকির বিশেষ করেছেন। 4 নম্বর সবক জিকির, যে আমরা আমাদের জিকিরের জিন্দেগি জানা। এই জিকিরের মধ্যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে এটাও জিকির, রমজান মাসের রোজা রাখি এটাও জিকির, আল্লাহর ঘরে হজ আমরা করি এটাও জিকির, যাকাত প্রদান করি এটাও জিকির, হারাম থেকে বাঁচি এটাও জিকির, সত্য কথা বলি এটাও জিকির। এক কথা শরীয়তের সমস্ত বিধান সব জিকির। আমরা আপনার জিন্দেগি যদি কোরআন সুন্নাহ মোতাবেক হয়, তাহলে পুরো জিকিরের জিন্দেগি হবে। আর জিকিরের জিন্দেগি হলো শান্তিময় জিন্দেগি। আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। দিলে শান্তি হবে, আল্লাহ পাকের জিকির দ্বারা। ইমাম বুখারী কিতাবে জিকির বিশেষ করেছেন।
وقول يوم نضم علينا القسط يوم القيامة আল্লাহ পাকের কওল আমি কিয়ামতের দিন ইনসান করব রাখবো আদম সন্তানের ডাক আদম সন্তানের কথা মাপ দেওয়া উচিত আল্লাহ ইমাম বুখারী আদব কোরআনে এক শব্দ আছে এর মানুষ আনতে শব্দ দিয়ে এর আদব তাই পেশ করে যত কেষ্ট আছে এর যত কেষ্ট আছে এর মুনাল সালাতে অনুযায়ী ওয়াজনে বেশ কেস্তা আছে মুস্তাকিম আছে এই যে কেস্তা আছে আদব তাই পেশ করতেছে কারা মুজাহিদ আর কেস্তা আদব বিরুদ্ধে কেস্তা ইনসার করতে ব্যবহার করে হয় কার আর কেস্তা মাদার মুসলিম মুসলিমের কোথা থেকে ইন্নাল্লাহ ইউহিব্বুল মুসলিমিন মুসলিমের এক কথা মুসলিম এই মুসলিমের মাদার বলে কেস্তা কিন্তু একটা ভাই মুসলিমের ভাই হবে ভাই দেখে এর মানে একসাথ হবে তাহলে কেস্তা কেন বলা হলো কারণ যদি মাদার মাদার এটা মুসলিমের মাদারের মাদার যাদের সাথে মুসলিম কাকে বলা ভগবান আছে ও আমার কাজ খবর যায় আজ কোথা থেকে আসলো ও আমার কাজ তুমি না বাকানো লে জাহান্নামে হাসাবা সূরা 3 এর মধ্যে রয়েছে যারা অত্যাচারী তারা জাহান্নামে জ্বালানি কাষ্ট হবে এরা কারা এরা কাফের মুশরিক এর ভাই বুখারী আলারা সর্বশ্রেষ্ঠ হাদিস নিয়ে আসেন অবি কারা হাদানা আমল বিন আহকাম কারা হাদানা মুহাম্মদ বিন মুজাহিদ محمد بن كعب رضي الله تعالى قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان الى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم حضرت আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান দুটি বাক্য রহমান নিকটে অতি আদরণীয় এই দুটি বাক্য মুখে উচ্চারণ করা সহজ আবার এই দুটি বাক্য ভালোভাবে পড়া ওজনই হয় সেই দুটি বাক্য কি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহ আল্লাহ পাক আল্লাহ পাকের মধ্যে কোনো আইব নেই কোনো ত্রুটি নেই বিচ্যুতি নেই কেননা সব আইবের উৎস হলো আল্লাহর আর সব গুণের উৎস হলো ওজুদ আল্লাহ পাক ওয়াজিব ওজুদ বিদায় সেখানে আদম আসতে পারে না তা আল্লাহ পাকের মধ্যে কোনো দোষ আসতে পারে এই জন্য সুবহানাল্লাহ আল্লাহ পাক পাক করেছেন অবে হামদিহি আল্লাহ পাক ওয়াজিব ওজুদ তাই সব গুণ আল্লাহ পাকের নিজস্ব গুণ এই জন্য প্রশংসা একমাত্র আল্লাহ পাকেই মওলা হাজিরিন সুবহানাল্লাহ জিকির দ্বারা কি ভাই যাবে আমি আপনাদের সুবহানাল্লাহ জিকির করি তাহলে আমার আপনার অন্তরের মধ্যে যত রকমের ময়লা আছে সাফ হয়ে যাবে গুনার ময়লা আছে অহংকারের ময়লা আছে হিংসা বিদ্বেষ কিনা কপট লোভ লালসা এই যত রকম ময়লা আছে এই ময়লা থেকে তেল পরিষ্কার হয়ে যাবে তেল পরিষ্কার হলে নিয়ত সহি হয়ে যাবে নিয়ত সহি হলে আমারও কবুল হয়ে যাবে তাই কি যে শরীরের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে অবে হামদিহি বললে আল্লাহ পাকের সারাটা তাজেলি ভরে তেল আরো ফিকে হয়ে যাবে এই জন্য ভাইরা এই দুটি জিকির সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম যদি আমরা নিয়মিত আদায় করতে পারি এই উসিলা আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা মাফ করে দেন ইমাম বুখারী কিতাবুল আইমান ও নুজুরে হাদিস নিয়ে আসেন কারো গুনাহ যদি সমুদ্রের ফেনা সমান হয় 100 বার এই জিকির করে আল্লাহ পাক তার গুনাহ মাফ করে দেন এইজন্য আমরা এই জিকিরটা সবাই এক করে করি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম মওলা হাজিরিন এই জিকিরটা আমরা মুখস্থ করে এবং প্রতিদিন 100 বার এই জিকিরটা আদায় করার চেষ্টা করি আল্লাহ সবাইকে জিকিরটা আদায় করার তৌফিক দেন আমিন দুরূদ পড়ুন اللهم صل على سيدنا محمد اللهم امين اللهم صل على سيدنا مولانا محمد وآله واصحابه وبارك ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم حبب إلينا الإيمان زين في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان أي الله সেই বুখারীর প্রথম রসুলের তুমি মেহেরবানি করে আমাদের
গেছেন মাওলা তাদের সে তন্দুরস্তি দান করো আয় মাওলা আমাদের মধ্যে যারা ফ্যাশন হারাতে তাদের ফ্যাশনকে দূর করে দাও আয় মাওলা বিভিন্ন ভাই দোয়া চেয়েছেন সবের দিলের নেক মাকসাদ পুরো করে দাও যারা দোয়া চেতে পারেন তাদের দিলের নেক মাকসাদ পুরো করে দাও আমাদের মুরব্বিরা মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছে সেই পকেট শরীর উসিলায় মাওলা তাদের ক্ষমা করে দাও তাদের জান্নাতের কাছে ঠিকানা দাও আয় মাওলা আমাদের মাতা পিতা সেই সন্তান পরিবার পরিজন যারা জিন্দা রয়েছে সেই প্রকাশের খতম হয়েছে আমাদের সব হায়াতের তৈবা তথা শান্তিময় জিন্দিগি দান করো সবের জানমালা তুই চিন্তা করো সবকে নামাজি বানাই দাও দিনদার বানাই দাও মুত্তাকি বানাই দাও পরহেজগার বানাই দাও আল্লাহ বানাই দাও আয় মাওলা তুমি সেই প্রকাশের খতম হয়েছে আমাদের মাতৃভূমি বাংলাদেশ এই দেশের হেফাজত করো দেশের জনগণের হেফাজত করো দেশের জনগণের কল্যাণে কাজ করার তৌফিক দান করো দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের হেফাজত করো দেশের ক্ষতি হয় এমন কাজ থেকে সবাইকে বিরত থাকার তৌফিক দান করো আয় মাওলা সেই প্রকাশের জামিয়া মুহাম্মদিয়া মাদ্রাসাকে কবুল করুন এই মাদ্রাসার ছাত্র শিক্ষক হযরত মুহতামিম সাহেব এবং এর মুতালিকিন মুহিবিন এলাকাবাসী সবকে তুমি কবুল করো যাদের সাহায্য সহমতে হতে চলছে মাওলা তাদের ব্যবসার মধ্যে বরকত দান করো তাদের কামাই রোজগারের মধ্যে বরকত দান করো তাদেরকে আরো বেশি বেশি সাহায্য করো তৌফিক দান করো হযরত আব্দুল জলিল সাহেব ও কোরবানি করে ওনার সাথীরা উনি এবং ওনার সাথে বড় কোরবানির মাত্রাকে চালাইছেন মাওলা তুমি সেই প্রকাশের খতম হয়েছে তার সব এই কোরবানিকে তুমি কবুল করো আয় মাওলা মাদ্রাসার স্বতন্ত্র জায়গা আলহামদুলিল্লাহ তুমি ব্যবস্থা করে দিয়েছো ইউনিয়ন কাজ চলছে এই কাজকে আরো আগে বাড়ানোর তৌফিক দান করো আয় মাওলা তুমি মেহেরবানি করে আজকের মাহফিলে আমরা যারা হাজির হয়েছি সেই বুখারী শরীফের খতম হয়েছে তুমি মেহেরবানি করে আমাদের সবাই সমস্ত জরুরতকে তোমার গায়ে দান করো বিশেষভাবে জামিয়া মুহাম্মদিয়া যত জরুরত আছে সব জরুরতকে তোমার গায়ে দান করো আয় মাওলা আজকে মাহফিল আয় মাওলা ইমাম বুখারী কবরে নূর জানা বল ইমাম বুখারী রুহানি ফৌজে আমাদের মালুমাত আয় মাওলা সেই বুখারী শরীফের যে সব অর্জন হয়েছে আয় মাওলা এ সব আর তাদের খতম নবুয়ত আকায়ে নামদার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারে পৌঁছে দাও সমস্ত সাহাবে کرام তাবেঈন আইমে মুজতাহিদিন রুহুল বারকা পৌঁছে দাও আয় মাওলা আমাদের সবাইকে মেহেরবানি করে দ্বীনের উপরে চলার তৌফিক দাও আমাদের সমাজকে হেফাজত করো মাদক থেকে হেফাজত করো আয় মাওলা সন্ত্রাস থেকে হেফাজত করো আরব ইসলামিক হেফাজত করো মাওলা আমাদের সবাইকে সঠিক রাস্তা চালার তৌফিক দাও اللهم اغفر لنا لما تريد وترضى من القول والفعل والعمل